বন্ধুরা, আমরা গুরুজনদের গায়ে কোনো কারণে পা লেগে গেলে প্রণাম করে নিই। এরকম আরও কিছু জিনিস আছে যেগুলিতে পা লাগানো উচিত নয়। নমস্কার, আমি অর্পিতা। রে অফ হোপ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ এই ভিডিওটিতে আমি আলোচনা করব কোন কোন জিনিসের ওপর পা দিলে আপনি আপনার নিজের বিপদ ডেকে আনবেন। তাই বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে মনোযোগ সহকারে শুনবেন। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আসুন বন্ধুরা, শুরু করা যাক আজকের ভিডিওটি। সনাতন ধর্মে পাপ ও পুণ্য সম্পর্কে বিস্তারিতভাবে উল্লেখ করা আছে। কোন কোন কাজ করলে পুণ্য লাভ হয় এবং কোন কোন কাজ করলে পাপ হয় তা শাস্ত্রে বিস্তারিতভাবে বলা আছে। গুরুজনের গায়ে ভুল করেও যদি পা লেগে যায় তাহলে তাকে প্রণাম করার রীতি আছে ভারতীয় সমাজে। গায়ে পা লাগলে তা অশ্রদ্ধা প্রকাশ করার সমান হয়। ভারতীয় সমাজে গুরুজনদের বিশেষ শ্রদ্ধা সম্মান জানানো হয়। সেই কারণে ভুল করেও যদি গায়ে পা লেগে যায় তবে সেই ব্যক্তির পা ছুঁয়ে ক্ষমা চেয়ে নিতে হয়। পদ্মপুরাণ অনুসারে গুরুজন ছাড়াও যদি আরও কয়েকটি জিনিসে পা লেগে যায় তাহলে বড় ক্ষতি হয়ে যেতে পারে আপনার। জেনে নিন কোন কোন জিনিসের গায়ে ভুলেও পা দেয়া উচিত নয়। প্রথমত, শঙ্খ। সনাতন ধর্ম অনুসারে এই পৃথিবীর প্রত্যেক কণাতে ঈশ্বরের অবস্থান। আমরা পৃথিবীর ওপর পা রেখে চলাফেরা করি, কিন্তু মাটিতে ধরিত্রী মায়ের সম্মান দেয়া হয়। হিন্দু ধর্মে শঙ্খ অত্যন্ত পবিত্র। এর মধ্যে স্বয়ং মা লক্ষ্মী বাস করেন বলে মনে করেন। তাই ভুলেও কখনো শঙ্খে পা দেবেন না। শঙ্খের গায়ে পা পড়ে গেলে এর ফলে আপনার আর্থিক ক্ষতিও হয়ে যেতে পারে। দ্বিতীয়ত, গরু। সনাতন ধর্মে গরুকে গোমাতা বলা হয়ে থাকে। তাই কখনো ভুলেও গরুর গায়ে পা লাগাবেন না। গরুর গায়ে পা দিলে তার ফলে যে পাপ হয় তাতে আমাদের বুদ্ধি নাশ হয়। তৃতীয়ত, ঝাঁটা। ঝাঁটা দিয়ে আমরা ঘর পরিষ্কার করি, কিন্তু ঝাঁটায় মা লক্ষ্মীর বাস বলে মনে করা হয়। সেই কারণে ধনতেরাসে সোনা রূপার সঙ্গে ঝাঁটা কেনারও প্রচলন আছে। ঝাঁটা দিয়ে ঘর ঝাঁট দেওয়া হলে ঝাঁটায় যেন ভুলেও পা না লাগে। ঝাঁটায় পা লাগলে মা লক্ষ্মী কুপিতা হন বলে প্রচলিত বিশ্বাস। এর ফলে দারিদ্র্য ও অশান্তি সংসারের নিত্য সঙ্গী হয়ে ওঠে। এরপর, তামার বাসন। হিন্দু ধর্ম অনুসারে তামা হলো সূর্যের প্রতীক। তামার বাসন পুজোর কাজে ব্যবহার করা হয়। সেই কারণে তামাকে অত্যন্ত শুভ ধাতু বলে মনে করা হয়। ভুলেও কখনো তামার সামগ্রীর গায়ে পা লাগাবেন না। তামায় পা লাগলে কোষ্ঠীতে চাঁদ দুর্বল হয়ে যায়। এরপর, তুলসী। হিন্দু ধর্মে তুলসী পাতাকে মা লক্ষ্মীর সমান মর্যাদা দেয়া হয়। তুলসী হলেন শ্রী বিষ্ণুর পত্নী। তাই হিন্দু বাড়িতে প্রতিদিন তুলসী পুজো করার রীতি প্রচলিত আছে। ভুলেও কোনো দিনও তুলসী পাতায় পা লাগাবেন না। তুলসী পাতায় পা লাগলে আপনাকে প্রচণ্ড পাপের ভাগী হতে হবে। এরপর, খাদ্য ও পানীয়। খাদ্য ও পানীয় ছাড়া কোনো প্রাণীর পক্ষে বেঁচে থাকা সম্ভব নয়। যেহেতু খাদ্য ও পানীয়ের সাহায্যেই আমরা বেঁচে থাকি, তাই হিন্দু ধর্মে খাবারকে মা অন্নপূর্ণা বলে মনে করা হয়। খাবার বা পানীয়ে যদি পা লাগে তবে এর ফলে মা অন্নপূর্ণাকে অশ্রদ্ধা জানানো হবে। তাই ভুলেও খাবারের গায়ে যেন পা না লাগে। তারপর, টাকা। টাকা হলো স্বয়ং মা লক্ষ্মীর রূপ। টাকায় পা লাগলে আপনার ওপর রুষ্ট হয়ে বিদায় নেবেন মা লক্ষ্মী। এরপর, পুজোর সামগ্রী। পুজোর সামগ্রীতে পা লাগলে এর ফলে যে পাপ হয় তাতে আপনার বড় ক্ষতি হয়ে যেতে পারে। তাই ভুলেও কখনো পুজোর সামগ্রীতে পা দেবেন না। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের ভিডিও? আশা করি আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লেগেই থাকে আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।